Asha, welcome back to my channel. So আজকে হলো 6th April and we are going for a road trip. আজকে শরীরটা খারাপ, আমার শরীরটা ভালো হচ্ছেই না, মানে ঠিকই ছিল, আমার মনে হচ্ছে একটু প্রেশারটা লো হয়ে গেছে, তো সেই জন্য যাই হোক এখন একটু বেটার। তো আজকে আমি ফার্স্ট টাইম আমার নিউ ক্যামেরাতে ভ্লগ করছি। এখনই বেরোবো আমরা আমরা কলকাতাতেই আছি। আমরা বেরোবো এক্ষুনি, আমাদের সন্ধ্যে 6টায় ফ্লাইট, এখন 3:30 মতো বাজে, তো এক্ষুনি বেরোবো আমরা রেডি। সে হাই প্রীতম, সে হাই। ওকে, তাহলে আবার এয়ারপোর্টে গিয়ে দেখা হচ্ছে। চলো, এয়ারপোর্টে পৌঁছে গেছে, আমরা জাস্ট চেক ইন করলাম অ্যান্ড প্রীতম কাজ করছে। আমি চুপচাপ এখন বসে আছি কারণ আমার ভীষণ উইক লাগছে। যাই হোক, ফ্লাইট ওঠে ঘুমাবো, তাহলে আই ফিল বেটার। অ্যান্ড দিস ইজ মাই নিউ হেয়ার কাট। আমাদের ফ্লাইট টেক অফ করে গেছে আর প্রীতম এয়ারপোর্ট লঞ্চ থেকে কিছু খাবার নিয়ে এসেছিল, সেটাই খাচ্ছে। আমি তো এখন কিছু খাবো না, খিদে পাচ্ছে না। ফ্লাইটের একজন ক্রু মেম্বারের সাথে দেখা হলো, উনি বললেন যে আমার ভিডিও দেখে অ্যান্ড আমার সাবস্ক্রাইবার, অ্যান্ড উনি আমাকে এই দুটো গিফট করলো। আমি সত্যি এক্সপেক্ট করিনি তোমাদের কারোর সাথে ফ্লাইটে দেখা হবে। আমি তো একটু ফ্লাইটে বোর হচ্ছি, মানে শরীরটাও ভালো নেই, কিছু এনজয়ও করতে পারছি না। আমরা ল্যান্ড করলাম চেন্নাইতে, আমাদের কানেক্টিভ ফ্লাইট আছে, আমরা যাব কোচিতে। কলকাতা থেকে তো মালদ্বীপসের ডাইরেক্ট ফ্লাইট হয় না। আগামীকাল মানে 7 তারিখে আমাদের কোচি থেকে মালদ্বীপসের ফ্লাইট আছে, তো আমরা আজকে মানে 6 তারিখে কোচি চলে যাচ্ছি। আমরা ওই 11টা নাগাদ কোচিতে ল্যান্ড করলাম। আর আমাদের তো প্রথমে ঠিক ছিল যে আমরা সারা রাতটা কোচি এয়ারপোর্টেই কাটিয়ে দেবো, কারণ পরের দিনই সকাল ওই 8টা নাগাদ আমাদের মালদ্বীপসের ফ্লাইট আছে। বাট মেসেজ আসলো যে আমাদের ফ্লাইটটা ডিলে হয়েছে, 1:45 নাগাদ ফ্লাইট আমাদের। তো এতক্ষণ এয়ারপোর্টে থাকা তো পসিবল না, তো আমরা একটা হোটেল বুক করে নিলাম, এয়ারপোর্টের পাশেই একটা হোটেল বুক করলাম। আর এটা হলো পরের দিন। স্টিল আমি অসুস্থ, ভাবছিলাম ঘুমালে হয়তো ঠিক হয়ে যাব, বাট তাও হচ্ছি না। বলো কিছু, ক্লিয়ার আছো? শরীরটা ভালো না, মানে আমার বিয়ের আগে, লিলির বিয়ের আগে অসুস্থ, নিজের বিয়ের আগে অসুস্থ, ঘুরতে যাওয়ার আগে অসুস্থ। কেন বলতো এত অসুস্থ? আমি জ্বর হয়েছিল না, একেতে উইক ছিলাম, তারপর আবার সেদিন আবার উপোস করেছি। কাল রাতে প্রীতম জানান দেখেছে সারা রাত। ভগবান, কালকে আমার সারা রাত একটু ঘুমের দরকার ছিল, আর প্রীতম তো নাক ডেকে আরাম করে ঘুমিয়েছে, আর আমি প্রীতমকে মাঝে মধ্যে ঠেলা দিচ্ছি, আর বেশি জোরে ঠেলা দেবো ওর ঘুম ভেঙে যাবে প্রীতমের। নাটক নাটক? আমি নাটকই করি গো, নাটকই করি, সরো। তো তোমরা দেখতেই পাচ্ছ বিপাশার অবস্থা, বিপাশা কেলিয়ে আছে, কিন্তু আমরা কেলাইনি, আমরা মালদ্বীপ যাচ্ছি। আমাদের ব্রেকফাস্ট ইনক্লুড ছিল, তো ব্রেকফাস্টে দিয়ে গেল উপমা, খেতে বেশ ভালোই ছিল, আমার ভালো লেগেছে, তবে সবটা খেতে পারিনি আমি। এখন 8টা বাজে, আমরা তো ঘুম থেকে উঠেই রেডি হয়ে নিয়েছি, যদিও আমাদের ফ্লাইটের এখনো অনেক দেরি আছে, তো ব্রেকফাস্ট করেই ভাবছি আমরা বেরিয়ে পড়বো। আমরা বেরিয়ে পড়লাম এয়ারপোর্টে যাওয়ার জন্য, আর এয়ারপোর্টে যেতে যেতে আমরা ভাবছি যে আমরা যদি সকালের ফ্লাইটে কোচি চলে আসতাম তাহলে সিটিটা বেশ এক্সপ্লোর করতে পারতাম, একটু ঘুরতে পারতাম, ভালো হতো। যেহেতু আমাদের হোটেল সেই নিতেই হলো। টিকিট কাটার সময় প্রীতম আমাকে বলছিল যে সকাল সকাল কোচি চলে আসি, একদিন থাকি কোচিতে, বাট আমি বলছিলাম না, দরকার নেই, ফালতু একদিন কি করব, টায়ার্ড হয়ে যাব। আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি, এখন কটা বাজে? 9:30, 10টায় থেকে চেক ইন। 9:36, 10টা থেকে চেক ইন, আমরাই ফার্স্ট এসেছি মনে হচ্ছে। আর একটু থাকলে ভালো হতো হোটেলে, ঠিক আছে, তাড়াতাড়ি চলে এলাম। Do you want to say something? তোমার শরীর ঠিক আছে এখন? জাস্ট ভিডিওর জন্য জিজ্ঞেস করছে, মানুষ তো জিজ্ঞেস করে সকালবেলা ঘুম থেকে উঠে যে শরীর ঠিক আছে। এগুলো তুমি বলবে? বলবো, বলে দেখো। জিজ্ঞেস করেছো সকালবেলা উঠে শরীর ঠিক আছে? তুমি আমাকে জিজ্ঞেস করেছো? বেটার। আমরা একটু ছবি টবি তুললাম, এরপর ঘুরে বেড়াচ্ছি, একবার এখানে যাচ্ছি একবার ওখানে যাচ্ছি, কারণ কিছু করার নেই, কি করবো, চুপচাপ বসে থাকতেও ভালো লাগছে না। খিদে পেয়েছে?
আমাদের খুব খিদে পেয়েছে, বাট এখানে আশেপাশে তেমন কোনো দোকানও দেখতে পাচ্ছি না, একমাত্র এই কফির দোকানটাই আছে উইদাউট সুগার। আমি নিলাম কফি আর প্রীতম চা, তার সাথে এক পিস কেক। আমাদের চেক ইন হয়ে গেছে, তারপর ইমিগ্রেশনও হয়ে গেছে। এখনও বোর্ডিংয়ের অনেক দেরি, সবে 11:17 বাজে। 12টা না, একটা নাগাদ পৌনে একটা নাগাদ না, একটা নাগাদ শুরু হবে। আমি এখন একটু ওআরএস কিনবো, একটুখানি বেঁচে আছে তো ওআরএসটা নিয়ে নিই। ওষুধ কিনে নিয়েছি। আর আমার তো এখন ভীষণ খিদে পাচ্ছে, তো এই দোকানটা থেকে আমরা ধোসা অর্ডার করলাম। আর তার আগে নিয়ে নিলাম ফিল্টার কফি, আজকে ফার্স্ট টাইম ফিল্টার কফি ট্রাই করব। আর আমরা একটাই অর্ডার করলাম। হ্যাঁ দুটো করে ডিম খাবি রোজ, হ্যাঁ? হ্যাঁ আচ্ছা, প্রীতম, তোর হ্যাঁ। খবর কি? এই ভালো। ঠিক আছে তো? খাও। খাবো। ফিল্টার কফি কিভাবে খেতে হয় আই ডোন্ট নো। কফিটা এখন দেখবে ইউটিউবে কিভাবে ফিল্টার কফি খেতে হয়। কি ঠিক আছে, দেখবো। দেখো। আর এদিকে মা বাবা আর রিনিকে ভিডিও কল করেছিলাম, তো ওদের সাথে একটু কথা বলে নিলাম। ধরো এটা। ভালোই। কফি টাইমে অর্ডার দিয়েছিলাম। হ্যাঁ, ও খেয়ে নিচ্ছে। কেমন খেয়ে বলো। চিনি দিয়েছো? চিনি দিয়েছি, পারফেক্ট মিষ্টি হয়েছে, এর থেকে বেশি মিষ্টি ভালো লাগে না। কেমন? ওকে। ভালো। ভালো। ভালো, ওকে ওকে। না, আমার তো বেশ ভালোই লেগেছে, আমার বেশ ভালো লাগলো। কফি তো খাওয়া হয়ে গেছে, আর এখন আমরা আমাদের ধোসার জন্য ওয়েট করছি। ভীষণ খিদে পেয়েছে, বাট দিচ্ছে না তো দিচ্ছেই না। ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে এসে গেছে আমাদের ধোসা। ধোসার সাথে কি বাড়া দিয়েছে ফ্রি? বড়া ফুল দিয়েছে। আর বিপাশা খাচ্ছে। বলো বলো। বিপাশা মাছে অনেকদিন খায় না, এরকম ভাবে খাচ্ছে। খিদে পেয়েছে, আই লাভ ধোসা। কেমন বানিয়েছে? কেমন? ভালো ভালো। এবার আমাদের বোর্ডিং এর সময়ও হয়ে গেছে, কিছুক্ষণ পরেই স্টার্ট হবে। Excited for your first international trip? ছোটবেলাতেই গেছে। হ্যাঁ, ছোটবেলায় না, তখন কলেজে পড়তাম ইয়ার, ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার। তোমার অনেকটা ফার্স্টের মতনই। হ্যাঁ, ফার্স্ট উইথ ইউ, উইথ ইউ। আমরা কোচির ডিউটি ফ্রি থেকে কয়েকটা খাবার দাবার কিনেছি, তো সেগুলোই এখন খাচ্ছি। এই বানানা চিপসটা কিনেছিলাম, খেতে বেশ ভালো, খুবই ভালো লাগলো। আর তারপর আমরা দুবাইয়ের ভাইরাল সেই কুনাফা চকলেটটা কিনেছিলাম। কদিন আগে তো মানে ভীষণই ভাইরাল ছিল চকলেটটা, বাট আমাদের এখনো ট্রাই করা হয়নি। ভাবলাম ট্রাই করেই নিই আজকে। কি বেরোয়? ও নাইস। না, আমার সেই লাগতো না, আমার খুব একটা ভালো লাগতো না।
ছিল না আমার আর ফোন ধরো ধরো এটা চলো। এবার আমাদের সি প্লেন আছে, ওটা করেই হোটেলে যেতে হবে। অ্যান্ড বোর্ডিং পাস অলরেডি দিয়ে দিয়েছে। আর এই যে আমাদের বাস, এটা করেই যেতে হবে। আর এখানে পৌঁছানো মাত্রই এই পরিবেশটা এত ভাল লাগছে, চারপাশ এত সুন্দর। আমরা তো দেখেই যাচ্ছি, দেখেই যাচ্ছি আর ভিডিও করেই যাচ্ছি। এত ভাল লাগছে। তো আমরা বাসে করে যাচ্ছি সি প্লেনের বেসের দিকে। অ্যান্ড আমরা তো ভীষণই এক্সাইটেড ফার্স্ট টাইম সি প্লেনে উঠবো বলে। অলরেডি ৩টে ফ্লাইট তো হয়ে গেছে, এবার লাস্ট ফ্লাইট। 4টে ফ্লাইট চেঞ্জ করে আমাদের হোটেল পৌঁছাতে হবে। লাস্টটা তো সি প্লেন, ওটা তো আমরাই চুজ করেছি। এই গরম তো, বিশাল গরম আর রোদ, সেই রোদ তো, গরম তো 32 ডিগ্রি বললো তো। সেই রোদ। আমার তো অ্যালার্জি বেরিয়ে শেষ হয়ে যাবে। আমার সারাক্ষণ হোটেলে বন্ধ হয়ে থাকতে হবে। এই বাসে মাত্র আমরা 3জন, সামনে একজন আছে আর আমরা 2জন। পুরো বাস ফাঁকা, বাস ফাঁকা। এই যে সি প্লেন। কি আমার কি? কি আমার আমরা যাবো এখন ডিগু ফরওয়ার্ড আইল্যান্ডে। তো প্লেনে করে যেতে হবে, আমাদেরকে এখানে ওয়েট করতে বলবো। বোর্ডিং মনে হয় 10-15 মিনিটের মধ্যে স্টার্ট হবে বললো, আর 50 to 55 মিনিটস লাগবে পৌঁছাতে। আচ্ছা 10-15 মিনিট লাগবে বলে কিনা 50 to 55 মিনিটস। ওই 15 মিনিট মতো আমাদের ওয়েট করতে হলো। এবার আমাদের বোর্ডিং স্টার্ট হচ্ছে। আর আমরা যেখানেই তাকাচ্ছি সেখানেই সি প্লেন, ভর্তি সি প্লেন রয়েছে। আর এরকম আমি আগে কখনো দেখিনি, মানে সি প্লেন আগে কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখছি। অ্যান্ড খুবই ভাল লাগছে। This flight will be 40 minutes to Bali and additional 15 minutes to depart. All of this is please hit the আমরা এবার প্লেনে উঠে গেছি। আর সি প্লেন সম্পর্কে তো আমাদের কোনো আইডিয়াই ছিল না। অ্যান্ড ভেতরে উঠে দেখি যে কোনো এসি নেই, তো ভীষণ গরম লাগছে, মানে ভীষণই গরম লাগছে। একজন ক্রু মেম্বার বললেন যে যখন প্লেনটা টেক অফ করবে অনেকটা উপরে চলে যাবে, তখন পরিবেশটা ঠান্ডা হয়ে যাবে। আর কি যে সাংঘাতিক শব্দ হচ্ছে সেটা তো তোমরা শুনতেই পাচ্ছ। তো আমরা দুজনের কথাও ঠিক করে শুনতে পাচ্ছি না, এতটা শব্দ হচ্ছে। অ্যান্ড আমরা তো শুধু ওয়েট করছি কখন এটা অনেকটা উপরে উঠবে আর একটু ঠান্ডা হবে, কারণ সাংঘাতিক গরম, ভিতরে খুবই গরম। আর ওরা না ইয়ার প্লাগও দিয়েছিল, বাট সেটা তো কোনো কাজেরই না, মানে ভীষণ শব্দ। আর আমার তো একটু টেক অফের সময় ভয় ভয়ই লাগছিলো। অ্যাকচুয়ালি ফ্লাইটে আমার খুবই ভয় করে, বাট সি প্লেনে আমার আরেকটু বেশি ভয় করছিল, যেহেতু এটা একদমই নিউ। বাট এটা টেক অফ করার পর দ্য ভিউ ওয়াজ অ্যামেজিং। মানে ভিউটা দেখেই মনটা শান্তি হয়ে গেল, যতই গরম থাক, যতই আওয়াজ থাক, বাট দ্য ভিউ ওয়াজ অ্যামেজিং। অ্যান্ড এই ভিউগুলো তো আমি আগে পিকচারে দেখেছিলাম, ইনস্টাগ্রামে দেখেছিলাম, বাট নাও একদম নিজের চোখে দেখছি, মানে নিজে এক্সপিরিয়েন্স করছি পুরো ব্যাপারটা। আই লাভ ইট, মানে এত ভাল লাগছিল কি বলবো। অ্যান্ড প্লেনটা উপরে ওঠার পর আর গরম তেমন লাগছিল না, বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল। এবার প্লেনটা ল্যান্ড করলো, বাট এখন আমরা নামবো না, কয়েকজন প্যাসেঞ্জার নেমে গেল সামনের একটা আইল্যান্ডে।
আর এখানে তো আমরা পাইলটদেরকে দেখতে পাচ্ছি ওরা কিভাবে প্লেনটা অপারেট করছে দেখছি। ভীষণই ভাল লাগছিল। অ্যাকচুয়ালি সিপ্লেনের ককপিটে না কোনো ডোর থাকে না। তো সবই দেখা যাচ্ছিল, পাইলটদেরকে দেখা যাচ্ছিল ওরা কিভাবে প্লেনটা অপারেট করছিল। দেখছিলাম, বেশ ভাল লাগছিল। দাঁড়াও আমার পাশে। আরে আমার মোশন সিকনেস হচ্ছে তো। মোশন সিকনেস হচ্ছে। আমরা ল্যান্ড করে গেছি আর এই সিপ্লেনটাতেই আমরা আসলাম। আমাদের লাগেজ তোলা হচ্ছে এখন স্পিড বোটে। এবার বাকি পথটা আমাদের যেতে হবে স্পিড বোটে। অবশ্য এখন বেশি টাইম লাগবে না, একটুখানি। আমি এখনই পড়ে যাচ্ছিলাম। এই তুই তুমি বেশি আমি দেখিনি। হ্যাঁ নর্মালিং করবে। ওটা কি? হ্যাঁ, আমরা এখানে পৌঁছানোর সাথে সাথেই আমাদের একটা কোল্ড টাওয়াল আর একটা ড্রিঙ্ক দিল। ড্রিঙ্কটা তো খেতে বেশ ভালো। অ্যান্ড এই হলো আমাদের রুম। এই রুমের বেস্ট পার্টটা হলো বাথরুম, যেটা একটু পর তোমাদেরকে দেখাচ্ছি। আসবে তোমার সাথে সাথে? আই থিঙ্ক উপরে লক নাকি? তাই নিয়ে আসলাম আমি তোমাকে। How is it? Hello. ওকে ওকে, চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসি। আমি এসে ড্রেসটা একটু চেঞ্জ করে নিলাম। সো উই হ্যাভ আ ওপেন বাথরুম। Oh, we have a bathtub. একটা bathtub আছে, shower. And what is this? Oh, এখানে একটা shower আছে। And I'm ready. এখন ৮টা বাজে, আমাদের ৭টা থেকে ৯টার মধ্যে ডিনার করে নিতে হবে। তো ডিনার করতেই যাব। And this is my OOTD. OOTN. So this is my OOTN. আজকে রাতের আউটফিট এটা। বেশ ভালো করে মেকআপও করে নিয়েছি। প্রীতম পরে পরে ল্যাদ খাচ্ছে, জানি না ও কখন যাবে।
আমি নিয়েছি একটু রাইস, ডাল মাখানি, এটা হলো ল্যাম্ব স্টেক, এটা টুনা ফিশ, চিকেন, পাঁপড়, that's it. ड्रिंक्स कुछ नहीं लोगे ना এই ওয়েদারটা না ভীষণ ঠান্ডা, আমি জাস্ট স্নান করেই এলাম আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, এত ভাল লাগছে, আর তার সাথে সমুদ্রের জলের আওয়াজ। The weather is so good. ভালো না খেয়ে দেখো কেমন, ভালো না বেশ? ল্যাম্ব স্টেকটা ভালো বাট একটু সল্টি। মাটাই করতে যাও কল কর আমাদের তো ফ্লাইট ডিলে হয়ে গেছে, আমাদের পৌঁছানোর কথা ছিল এখানে প্রায় সকাল 10টার মধ্যে। আমরা পৌঁছালাম কটায়? 5:30। 5:30 না, আমাদের পুরো হাফ দিন পুরো নষ্ট। কি ভালো হতো যদি আমরা ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারতাম। ডেজার্ট নিয়ে আসলাম আর তারপর স্যালাডও দেখতে পেলাম। আমি জাস্ট শসাটা এনেছি আর এটা পাইনাপেলের কিছু একটা, আর এটা জানি না কি, এটাও সেম। ডিনার হয়ে গেছে আমাদের, 9টা থেকে কিছু একটা স্টার্ট হবে। কি স্টার্ট হবে? ডিজে নাইট স্টার্ট হবে 9টা থেকে। কোথায় হবে সে? চলো যাই, 9টা বাজে, জাস্ট 9টা বাজে, 9টা 2 বাজে, মোটামুটি হলো ডিনারটা। সব থেকে আইসক্রিমটা ভালো ছিল। বিচটা ভীষণ অন্ধকার, ও মাই গড, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে, ভীষণ অন্ধকার। ওই মিউজিকটা, লাইভ মিউজিক হচ্ছে বললো সামনে, সামনে কোথায় জানি না, একদম অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, কোনো মিউজিকের আওয়াজও তো পাচ্ছি না। স্ট্রেট আর এরই মধ্যে দেখছি বৃষ্টি চলে এসছে, আর কিন্তু বেশ ভালো জোরেই হচ্ছে বৃষ্টিটা। আর আমরা ভাবছি যে কাল যদি এরকম বৃষ্টি হয় তাহলে কি হবে। বেশ ভালোই বৃষ্টি হলো অনেকক্ষণ, আর বৃষ্টি কমতেই আমরা বাইরে চলে এসেছি। এখন একটু ভিডিও টিডিও করবো, ছবি টবি তুলবো। তো প্রীতমকে বললাম আমার কটা ভালো ভালো ভিডিও করে দিতে। ছবি টবি তুলে আমরা আবার ভেতরে চলে এলাম যেখানে মিউজিকটা হচ্ছে। তো সবাই সবাই না, অনেকেই ডান্স করছিল, তাদের দেখে আমারও খুব ডান্স করতে ইচ্ছা হচ্ছিলো, বাট প্রথমে একটু লজ্জাই লাগছিলো আমার। আমি প্রীতমকে বলছিলাম চলো একটু ডান্স করি, বাট লজ্জা লাগছিলো আমার আর প্রথমে, দুজনেরই প্রথমে একটু। তারপর ভাবলাম যখন ডান্স করতে ইচ্ছা করছে যাই করি। আর যখনই আমি আর প্রীতম ডান্স করতে এলাম তখনই ভালো ভালো হিন্দি গানগুলো বাজা বন্ধ হয়ে গেল। এর আগে তো বেশ সুন্দর সুন্দর হিন্দি গান চলছিল। আজ হলো ডে 2 ইন মালদ্বীপস। সকালবেলা উঠে আমি তো রেডি হওয়া শুরু করে দিয়েছি, ড্রেসটা আয়রন করলাম, তারপর পরলাম। অ্যান্ড সানরাইজ দেখার কথা ছিল, সানরাইজ হয়েছে 6টায়। আমি 5:30টায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, কিন্তু আমি ঘুম থেকে উঠতে পারিনি, অ্যালার্মটা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছি। তো এখন প্রায় 8টা বাজে, দেরি যখন হয়ে গেছে তখন আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। ওকে, তাই এবার বিচে যাব। এই যে এই হলো আমাদের রুম, আর রুম থেকে বেরিয়ে 2 পা হাঁটলেই সমুদ্র। এখন ওই 8:30 মতো বাজে, আর এর মধ্যে বিশাল রোদ উঠে গেছে, মানে তাকানোই যাচ্ছে না, এতটা রোদ, আর বেশ ভালোই গরম আছে।
তো তাকাতেই পাচ্ছি না। সে হাই। হাই। মেকা। ব্যাটারি চালাচ্ছে। বললো কাল রাতে সেই বৃষ্টি হয়েছে, বিশাল রোদ। কাল 5টার সময় উঠবোই, আমি উঠে সানরাইজ দেখবই। প্রাইভেট বিচ ইজ দ্য বেস্ট, আর কোনো লোকজন নেই, জাস্ট আমরা দুজন, কোনো লোকজন নেই। ইটস সো গুড, হ্যাঁ না? ওকে ব্রেকফাস্ট করতে যেতে হবে আমাদের, তাই না? হ্যাঁ, ব্রেকফাস্ট করতে যেতে হবে তো। সব রেখে এসছি ওখানে। ওই দেখো শার্ক, ওই দেখো শার্ক। শার্ক? ওই দেখো শার্ক। সিরিয়াসলি? হ্যাঁ শার্ক, ওই দেখো গেল। শার্কের বাচ্চা? হ্যাঁ ওই তো, দেখতে পাচ্ছ না? হ্যাঁ দেখতে পেয়েছি তো। গিরগিটি ভেতরে ঢুকে গেছে আমাদেরকে দেখে। ও ওয়াও, আমার ভিডিও তো কেউ করে দিচ্ছে না, আমি নিজের ভিডিও নিজেই করছি। আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে, এরপর আমরা যাব ডলফিন দেখতে। তো আমাদেরকে বলা হয়েছে যে 9টার মধ্যে রেডি হয়ে যেতে, তো তাড়াতাড়ি করে 9টার মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট করতে হবে আমাদের। আস্তে আস্তে। এটাকে একটু ইয়ে করতে হবে। হ্যাঁ টোস্ট করে নাও। তোমার জন্য? আমার জন্য আমি পরে নিচ্ছি, আমি আপনার পরে নিচ্ছি। কী খাবো বুঝতে পারছি না। ওকে, আমি একটা ডোনাটস নিয়েছি, এখানে ক্রসও আছে, চকলেট ক্রসও, কাস্টার্ড রোলস। বাস, মাই প্লেট ইজ ফুল। মাফিন, বানানা ব্রেড, একটা বানানা ব্রেড নেওয়া যেতে পারে। I'm done. কি নিচ্ছ তুমি? কি নিয়েছো দেখি? আমার দেখাবি কত কিছু নিয়েছি, বাস আমার আমার হয়ে গেছে, আমি আর খেতে পারবো না। তো এই হলো আমাদের ব্রেকফাস্ট। প্রীতম একটা সানি সাইড আপও নিয়ে এসছে, আর আমার জন্যও বলেছে একটা। এটা হলো আমার প্লেট, আর এটা হলো প্রীতমের। প্রীতম একটা কফিও নিয়েছে, আর আমি একটু জুসও নিয়ে আসলাম। আমরা চেঞ্জ করে আবার বেরোচ্ছি। 9টার মধ্যে আমাদেরকে ওখানে পৌঁছাতে হবে। 8:55 বলেছিল, 8:55 বেশি হয়ে গেছে। আমরা যাব এখন ডলফিন ক্রুজে। সো দিস ইজ মাই সেকেন্ড লুক অফ দ্য ডে। প্রচুর ড্রেস নিয়ে এসছি আমি, প্রচুর। তো সেগুলো সব পরতে হবে তো, না? তো দিনে 3টে করে পরার প্ল্যান আছে। ডলফিন ক্রুজ থেকে এসে আবার চেঞ্জ করব। ও এদিকে এদিকে, লা 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 লা। দেখি তোমার লুকটা দেখাও একটু। না, আরে আমাকে নিয়ে যাও, তুমি আগে গিয়ে কী করবে? আমি না যেতে পারলে। এই জায়গায় ব্যাপারটা খুব ভালো লেগেছে, নারকেলের ছোবড়া দিয়ে এই পথের চারপাশে এখানে এরকম করে দিয়েছে, নাইস।
আমরা ঠিকঠাক টাইমে চলে এসেছি, এখনো কেউ আসে কেউ আসেনি, কেউ আসেনি। ও এসেছে, সব বসে আছে। আমরাই লাস্ট। ও এনা ধরো এটা। এটা ওইটা না, এটা তো জাস্ট এন্ট্রি। আমরা ওইখানে এন্ট্রি নিলাম না, মনে নেই? ও ওটা নিলাম না। না Keep your fingers crossed. If we see the dolphins, then make some noise because the dolphins are threatened. Yeah? Then we have had some snakes on the boat. dolphin দেখতেও You guys over here to go on the trip. And we have water as well. If you need any assistance, please let us know. We আমরা are here. ডলফিন দেখতেও যেতে পারি, না পেতে পারি, 50-50 চান্স। Right? আমরা একদম স্পিড বোটের উপরে চলে এসেছি। প্রথমে আমি ভয় পাচ্ছিলাম, একটা কাপড় এসেছি, তারপর দাঁড়াইতে দেখি ভয় লাগছিল প্রথমে, তারপর চলেই আসে। আর স্পিড বোটটা খুবই আস্তে চলছে। আমাদের নিউ ব্লগার সারাদিন ব্লগ করছে। Wow! 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 We cheer them up, Kim. We cheer them up. আমরা তো প্রচুর ডলফিন দেখতে পেয়েছি, খুব মজা লেগেছে। আর এখানে আমাদের জন্য কিছু স্ন্যাক্সের ব্যবস্থাও করা হয়েছে। আর আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে, বিশাল পরিমাণে অ্যালার্জি বেরিয়েছে। তো আমি অনেকক্ষণ ধরে চুপ করে বসে আছি, মানে পুরো বডিতে অ্যালার্জি বেরিয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, দেখাই যাচ্ছে মনে হয় ভিডিওতে। আনকভার যে বডি পার্টগুলো রয়েছে পুরোটাতে মানে অ্যালার্জি বেরিয়ে লাল লাল হয়ে গেছে, ভীষণ কষ্ট হচ্ছে। একটু আগে তো আমার অবস্থা আরো খারাপ হয়ে গেছিল, আমি কিছু করতেই পারছিলাম না। এখন তাও বেটার, আমি ভিডিও করতে পারছি। ঠিক হয়ে যাবে, ০.৫ ঘন্টা জাস্ট আমাকে চুপচাপ বসে থাকতে হবে, তাহলেই ঠিক হয়ে যাবে। আমরা ফিরে এসেছি আইল্যান্ডে। এবার আমাদের ভিলার পাশে এই জায়গাটায় একটু ছবি টবি তুলবো ভাবছি। আমরা এখানে ছবি তুলছিলাম, তো এই বার্ডটাকে দেখতে পেলাম। প্রীতম বলল ম্যাকাও খুব সম্ভবত। ম্যাকাও না এটা। তুমি তো বললে ম্যাকাও। না না ম্যাকাও না। আমি চিনি না, আমার কোনো আইডিয়া নেই। ম্যাকাও না এটা। ম্যাকাও তো তোমার ওই টিয়া পাখির মতো বড় বড় পাখিগুলো হয় না, ওগুলো ম্যাকাও। ও উড়ে উড়ে এসে এখানে বসলো, তারপর ডাকছিল। কি করছো? ডিম পাচ্ছে ওটা। ডিম পাড়ে? মানে এখন ডিম পাড়ে? আর মাটিতে ডিম পারবে কেন? ম্যাকাও বড় বড়। বেরিয়ে আসছে, বেরিয়ে আসছে। ও না ভয় পাচ্ছে। হয়েছে হয়েছে হয়েছে। ও উঠতে পারছে না, নাকি উঠতে পারে না এই পাখিটা? পায়ে লেগেছে। ও মাই গড, কি কিউট পাখিটা, কি সুন্দর পাখিটা, কি সুন্দর। এই তো উড়ে গেল। ওকে, তো আমরা রেডি লাঞ্চের জন্য। অ্যান্ড এটা কত নাম্বার আউটফিট? 3 নাম্বার আউটফিট অফ দ্য ডে। হ্যাঁ তোমারও গো, তোমারও 3 নাম্বার আউটফিট। এটা তোমারও 3 নাম্বার আউটফিট। জুয়েলারিগুলো একটু চেঞ্জ করেছি, তবে হাতের জুয়েলারিগুলো সেম আছে। ও আমি আমার হাতে এটা পরেছি। চলো
অ্যান্ড প্রীতমের আউটফিটটা মানে ভীষণই কুল লাগছে, প্রীতমকে ভীষণই কুল। চলো। লোকে কমেন্ট করবে জুতো সেম, জুতো সেম, জুতো সেম। হ্যাঁ, প্রীতমের জুতোটা সেম, আর আমার জুতো এটা। চলো। দেখি আমরা গদির মধ্যে যাচ্ছি। আমরা ভুলভাল রাস্তা দিয়ে যাচ্ছি একভাবে। তো এটা হলো আমার লাঞ্চ, আমি তো খেতে শুরু করে দিয়েছি। এটা ছিল ফিশ, এটা হলো নুডলস উইথ টমেটো সস অ্যান্ড টুনা, এটাও মনে হয় টুনা ফিশ। এটা চিকেন স্যালাড, এটা হলো চিকেন ফ্রাইড রাইস, দারুণ খেতে চিকেন ফ্রাইড রাইসটা। স্যালাডের মধ্যে একটু আমি সুইট চিলি সস দিয়েছি, দারুণ লাগছে খেতে। আর এটা হলো প্রীতমের প্লেট, প্রীতম পাস্তা নিয়েছে আর আমি যা যা নিয়েছি তাই মোটামুটি নিয়েছে। আমি তোকে বললাম একটু স্যালাড নিয়ে আসতে, আর ডেজার্ট কেক, টার্ট। হাই গাইস, তো আমরা লাঞ্চ করে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। প্রীতম তো ওই সুইংটায় ওখানে যাবে বলে তো যাবে বলে মানে একভাবে আমাকে বলে চলো 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 চলো। আমার মানে রোদে আমি বেরোতেই চাইছি না, সকালবেলা যা অবস্থা হয়েছিল। তো এখন রোদটা মনে হয় একটু কমেছে, তো যাই যাই। তো দিস আর আওয়ার আউটফিটস। প্রীতমকে ভীষণই কুল লাগছে, অনেক ভালো লাগছে। তো যাই আমরা বিচে এবার একটু ঘুরে টুরে আসি। কি আপনার আউটফিট ভিডিওটাও বানাতে হবে। প্রীতম ফিকচেকটাকে শর্ট করে বলে এফসি। ওকে, লেটস গো। তো ভাবছি কালকে স্পা করাবো, তো একটু জিজ্ঞেস করে আসি। চলো। আমরা গেছিলাম স্পায়ের ওখানে কথা বলতে, তো কথাটা বলে এলাম, প্রাইস শুনে এলাম। তো এখনো বুক করিনি, ভাবছি কি করা যায়। আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ওই একদম শেষ প্রান্তে, লাইনটা যেখানে শেষ হয়েছে ওইদিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে। আর এখানে আমি ছাতা নিয়ে বেরিয়েছি বিচে। ভাই কে ছাতা নিয়ে আসে, মানে আমার কোনো উপায়ও নেই, না ছাতা নিলেই অ্যালার্জি বেরিয়ে যাবে। উফ, এই অ্যালার্জির জন্য আমি ভালো করে এনজয়ও করতে পারছি না। রোদে বেরোতে বা থাকতে আমার কোনো সমস্যা নেই, শুধু এই অ্যালার্জির জন্য। মানে ট্যান পরে পড়ুক ঠিক আছে, বাট অ্যালার্জি হলে এতটা কষ্ট লাগে, তো বাধ্য হয়ে ছাতা নিয়ে বেরোতে হচ্ছে আমাকে।
ওকে, তো আমরা স্পা সেশন বুক করে এসেছি। তো আমরা স্পা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি আজকে 5:30টার সময়, বিকাল 5:30টায়। ভাই এখানে বাঙালি মানে বাংলাদেশি লোকজন, ওখানে একজন ছিল স্পাতে বাংলাদেশি, বাংলায় কথা বল ভাল লাগে। ওকে, তো আমরা এখন যাচ্ছি ওই পুলবারের ওখানে সুইমিং পুলে, ভাবছি একটু স্নান করব। ও তার আগে ওখানে একটা সুইং আছে, ওই জায়গাটা একটু ছবি টবি তুলে নিই, তারপর 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 সুইমিং পুলে একটু স্নান টান করে নিই। হ্যাঁ 5:15-র মধ্যে। কটা বাজে, কটা এখন? 4:14 বাজে, 1 ঘন্টা টাইম আছে আমাদের কাছে, 1 ঘন্টা টাইম আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে, রাতের বেলা পুলে স্নান করবো। ভয় লাগছে তো। এই পারছো উঠতে? এই সাবধানে, এ হবে না, এটাতে উঠবো কি করে? এত উঁচু কেন? কি জলটা বেশি চলে এসছে পাশে? প্রীতম ডিড অনেক কষ্ট করে উঠতে পেরেছে। ওয়াও, সামনে থেকে ওখানে আমি পারবো না। তুমি কি চাও? আমি ভিতুই থাকতে চাই, বেশি সাহস দরকার নেই। না, আমার অ্যালার্জি বেরোবে। ওই তো স্পায়ের সময় হয়ে যাচ্ছে, চলো। নাকাম কোশিশ কে বাদ হাম লোগ যা রহে হ্যাঁ। আমি তো পেরেছি। তুমি বেরোছো, আমি পারিনি। আরে এত উঁচুতে সুইংটা। চলো। না না, তুমি যাবে না একা একা, একা একা যাবে না কিন্তু। সাবধানে। আস্তে, পারছো? আর আমি তো সুইংটাতে উঠতেই পারলাম না, প্রীতম আমাকে হেল্প করছিল ওঠাতে, বাট তাও আমি উঠতে পারিনি। আর প্রীতম এখন আমাকে বলছে যে দূর থেকে জুম করে একটা ভালো ভিডিও করে দিতে, তো আমি একদম পাড়ে দাঁড়িয়ে ভিডিও করছি প্রীতমের। আমরা আবার পুলে চলে এলাম, দুটো ড্রিঙ্কস নিয়ে নিলাম। আমাদের 5:15-র মধ্যে পৌঁছাতে হবে স্পায়ের ওখানে। চেঞ্জ করতে হবে। কেমন খেতে এটা? ভালো, খারাপ না। তো 5:15-র মধ্যে আমাদেরকে রুমে পৌঁছে চেঞ্জ করতে হবে, তারপর স্পায়ে যেতে হবে। ঠিক আছে, ওকে। তো আমরা এসে তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে নিলাম। আর আমার সানস্ক্রিনের জন্য, স্প্রে সানস্ক্রিনটার জন্য না আমার চোখটা ভীষণ জ্বলছে, জল আসছে, চোখটা ফুলেও গেছে প্রীতমেরও। উফ, এই টাইপের সানস্ক্রিন আমার একদম পছন্দ হয় না। 5:15 প্রায় বাজে, এক্ষুনি বেরোবো। এই জামাটা পরে নিলাম, এটা ওয়েস্ট সাইড থেকে কিনেছিলাম। মানে এই আমরা লাঞ্চ করেছি তো না? হ্যাঁ, মানে জামাটা ইস্ত্রি করার সময়ও আমি পেলাম না, পুরো কুচকে গেছে। চলো চলো। উফ, চোখটা ফুলে কি অবস্থা। সানস্ক্রিনটা তো খুব বাজে। 5:15 বেজে গেছে, আমরা জাস্ট দৌড়াতে যাচ্ছি। 5:15, 16-17 হয়ে গেছে। কোন জায়গাটা? স্পাটা ওই তো এদিকে। হ্যাঁ ঠিক যাচ্ছি। কটা বাজে? We are here. এখন 5:18 বাজে, ঠিকঠাক টাইমে এসে গেছি। So this is your first time having a massage here, right? Yeah.
আমাদের এখানে একটা ড্রিঙ্কও দিয়েছে, এটা ফিনিশ করব তারপর স্পা স্টার্ট হবে। ওকে, তো আমাদের স্পাটা ভাই চোখটা তো ভালোই খুলে আছে। তো আমাদের স্পা হয়ে গেছে, ডান। চোখটা একটু ফুলে আছে। ওকে, অ্যান্ড হাউ ওয়াজ ইট? গুড। গুড, আই লাইক ইট, আই লাইক ইট, ইট ওয়াজ গুড। ঠান্ডা লেগে গেল মনে হচ্ছে। স্পাটা তো আমি ভীষণ এনজয় করলাম। এবার এখান থেকে দেওয়া হয়েছে আমাদেরকে জিঞ্জার টি। জিঞ্জার টি আর ওয়ার্ম ওয়াটারের মধ্যে আমাদেরকে একটা চুজ করতে বলা হলো। আমরা জিঞ্জার টিটাই চুজ করলাম আর এটা খেতে ভীষণই ভালো। এখন আর আমাদের রুমে যেতে ইচ্ছা হচ্ছে না। আর খুব সুন্দর একটা সানসেটও দেখতে পাচ্ছি। তো ভাবছি এখানে কিছুক্ষণ বসি। আর এই সময় না খুব ভালো ছবি আসতো। আকাশটা তো খুব সুন্দর দেখতে লাগছে। বাট আমি তো এখন সেজেগুজেই নেই। তো ছবিতে একদম ভালো লাগবে না আমাকে। তো ছবি আর তুলছি না। তো আমরা ডিনার করতে চলে এসেছি। আমি আজকে নিয়েছি একটু স্যালাড, পাঁপড় এখানে, ভাত, আলুর দম, একটা চিকেন, একটু স্যুপ, এটা হলো একটা ফিশ। কি ফিশ যেন, ফিশের নামটা ভুলে গেছি আমি। আর এখানে একটু আমের চাটনি, আমের আচার নিয়েছি। প্রীতম কি নিয়েছি? ল্যাম্ব নিয়েছে, আমি যা নিয়েছি সব তাই নিয়েছে। চিকেন পনির পরোটা নিয়েছো? না, কোথায় ছিল আমি দেখতে পাইনি তো। ছিল পনির পরোটা। আমার থেকে আমাকে দাও একটু, তোমার না, থেকে। এটা নাও। দাও। চানা মশলাটা কেমন? ভালো। আর ল্যাম্বটা খেয়ে বলো কেমন। কেমন? ওকে। ওই কালকের মতো কি? হুম। কালকের মতো? সসেসের মতো, হ্যাঁ। সসেজ না, ওটা স্টেক ছিল, ল্যাম্ব স্টেক। হুম। ডেজার্টের জন্য আমি নিয়ে এসেছি এই ৩টা আইটেম, এই ৩টেই পছন্দ হলো। এবার টেস্ট করে দেখি কেমন খেতে। মোটামুটি খেতে। ডিনার করে এসে আমরা আবার বিচে বসে আছি। আজকে কোনো লাইভ মিউজিক হবে না, হলে বেশ ভালো হতো। যাই হোক, এখানে কিছুক্ষণ বসে থাকবো, তারপর রুমে যাব। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো ডে 3। ডে 3। তো সানরাইজ দেখবো বলে তাড়াতাড়ি করে উঠে এসেছি। জাস্ট জামাটা পরলাম, ব্রাশও করিনি, মেকআপ তো দূর কি বাত। তো সানরাইজ হচ্ছে and this is the view. Wow. প্রীতম এখন বলছে যে একটা হাঙরের বাচ্চা আসলো না কেন, তাহলে কোলে নিতাম। উফ, পারে ও প্রীতম। লা 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 লা, কই 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 ওই কাঁকড়াটা?
চলো। বারবার ওই গলিটা দিয়ে আমরা কেন যাচ্ছি মেন রাস্তা থাকতে? তুমি জানো, হ্যাঁ, তুমি জানো। মেন রাস্তা থাকতে গলিতে কেন যাচ্ছ বারবার তুমি? এখন বাজে 8:33, এরকম আধ ঘন্টা আগে থেকে আমাকে বলছে যে 9টা বেজে গেছে, 9টা বেজে গেছে। 8:30 বাজে। এদিকে 9টা বাজতে যায়। এখন রাস্তা ছিললে না? আমি রাস্তা চিনি, ওখানে একটা গিরগিটি এসেছে, তাই দেখছিলাম। ইন্ডিয়ান টাইম দেখছি, আমি ইন্ডিয়ান টাইম দেখছি। মিথ্যে কথা বলে যাচ্ছে একভাবে। খাওয়া বুকছে না রে? আমি আরো তাড়াতাড়ি করছি। আমার তো দেখে দাও, দেখে দাও ওটা। এখনো চিনতে পারলাম না তোকে। সানরাইজ দেখে এসে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম, কি ঘুম পাচ্ছিল। তো তাড়াতাড়ি করে এখন উঠে ব্রাশ করে যাচ্ছি ব্রেকফাস্ট। এখনো চিনতে পারলাম না। আমার চেনার দরকার নেই গো, আমি এখানে যেন থাকবো সারা জীবন। এখানে আমি চিনে কেনার কি আছে, মানে ডাইরেকশন দেওয়া আছে, দেখবো যাবো, চিনবো কেন? তো যেটা বলছিলাম, 9টা অবধি ব্রেকফাস্ট, 7টা থেকে 9টা। তো এখন যাচ্ছি, 8:30 বাজে, 8:35। কি ঘুম পাচ্ছে আমার। চাপা ফুল গাছ আমার যে এত ভালো লাগে, আমার দেখলেই কি ভালো লাগে, ছোটবেলার কথা মনে পড়ে। আমাকে দেখতে এসেছে আবার। আমি হারিয়ে গেছি। আজকে আমি ব্রেকফাস্টের ভিডিও করতে ভুলে গেছি। অল্প কিছুই নিয়েছি আজকে। মোটামুটি খাওয়া হয়ে গেছে। আর এই হলো সানি সাইড আপ। এটা খেতে এত ভাল লাগে আমাদের, এটা এত ভালো বানায়। বাড়ি গিয়ে এটা মিস করব আমি। এটা ভীষণ ভালো খেতে হয়। হ্যাঁ, ব্রেকফাস্ট করে এসে আমি শ্যাম্পু করে নিয়েছি। আমার চুলটা ভীষণ অয়েলি হয়ে গেছিলো। আর এখন একটু রিনির সাথে ভিডিও কলে কথা বলছি। আর এদিকে আমি প্যাকিংও করছিলাম। আজকে 12টার সময় আমরা ওয়াটার ভিলাতেই শিফট করব, এই আইল্যান্ডেই। আর সেজন্য প্যাকিংও করছিলাম। 12টা বাজে অ্যান্ড রেডি হয়ে নিয়েছি আমি। আমরা রেডি। আমরা এখন শিফট করব ওয়াটার ভিলাতে। তো 12টার সময় আমাদেরকে যেতে হবে ওখানে। প্রায় 12টা বাজে গেছে। তো এক্ষুনি বেরোবো, লাগেজ টাগেজ সব প্যাক করে নিয়েছি। অ্যান্ড দিস ইজ মাই টুডেজ আউটফিট। আমাদেরকে কি কার্ড দিয়ে দিয়েছে আর এখন যাচ্ছি আমরা আমাদের ওয়াটার ভিলার দিকে। ছাতা নিয়ে হ্যাঁ হ্যাঁ ও তো This is you. Oh, wow. Somebody the gumbo.
Somebody that can go. Somebody that can go. Uh-huh. Somebody that can go. ইচ্ছে করবো তো এখানে সুন্দর হচ্ছে হয়। Somebody bamboo. Somebody bamboo. আমাদের ওয়াটার ভিলাটা এত ভাল লেগেছে, এত সুন্দর ওয়াটার ভিলাটা। আমি তো এর আগে ভিডিওতেই দেখেছি, শুধু ছবিতে দেখেছি। নাও আই এম লিভিং ইন ইট। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এখন আমরা একটু ভিডিও বানাচ্ছি। ভিডিও বানিয়ে তারপর লাঞ্চ করব। আর লাঞ্চ করে এসেই পুলে ঝাঁপিয়ে পড়বো। আমি তো ওয়েট করতে পারছি না কখন পুলে নামবো। আমরা লাঞ্চ করতে আসছিলাম আর এই সময় দেখি একটা আওয়াজ হচ্ছে, মানে পোকামাকড়ের আওয়াজ। শুকনো পাতার উপর দিয়ে পোকামাকড় হেঁটে গেলে যেমন আওয়াজ হয় না, সেরকম আওয়াজ। তো আমরা কাছে গিয়ে দেখি ভর্তি এখানে কাঁকড়া, আর সব কাঁকড়াগুলোই শেলের ভিতর ঢুকে আছে, ঢুকে হাঁটছে। মানে এত ভাল লাগছে, আমি এরকম কখনো দেখিনি। শেলের ভেতর কাঁকড়া ঢুকে মানে ওরা হাঁটছে, এরকম আমি দেখিনি। আমি মলদ্বীপসে এসেই ফার্স্ট টাইম এরকম দেখলাম। আমি জানতাম যে কাঁকড়ারা নিজেদের প্রোটেক্ট করার জন্য এরকম শেলের ভেতর ঢুকে থাকে। তো এখানে এসে আমি ফার্স্ট টাইম দেখলাম। আর এখানে তো আমরা দাঁড়িয়েই আছি অনেকক্ষণ ধরে। আমি তো দেখেই যাচ্ছি কাঁকড়া, একটার পর একটা কাঁকড়া বেরিয়েই যাচ্ছে। লাঞ্চ করতে চলে এসেছি। এটা হলো আমার লাঞ্চ আজকের, ভেজ বিরিয়ানি, তার সাথে রোস্টেড চিকেন উইথ হানি অ্যান্ড লেমন মেবি, তারপর স্যালাড। এটা হলো চিকেন উইথ মাস্টার্ড সস। এটা হলো ফিশ, বাস একটুকুই নিয়েছি আমি। প্রীতম ফিশ ফ্রাই নিয়েছে, ফ্রেঞ্চ ফ্রাইজও নিয়েছে। এটা কি? এটা হট ডগ। চিলি সস দিয়ে স্যালাডটা খেতে এত এত ভালো লাগছে, আমি তো ভরে ভরে নিয়েছি। সসটা নিচ্ছ না কেন? আমার ভালো লাগে না, আমার তো দারুণ লাগছে, মানে আমি ভরে ভরে নিচ্ছি। আজকে কি গরম, ভীষণ গরম, ঘাম হচ্ছে। কালকেও এত গরম ছিল না, আজকে ভীষণ গরম। প্রীতম তো ঘামছে, ঘেমে জল পড়ছে। আমার অতটা ঘাম হয় না তো ঠিক আছে, বাট ভীষণ গরম আজকে। রোদ না কমলে নামতে পারবো না পুলে। তুমি নামো, আমার তো অলরেডি অ্যালার্জি বেরিয়ে গেছে। তোমার ভিডিওটা তাহলে তুমি পোকা পোকা। এখন বাজে 4:30। তো এখন বাজে 4:30, আমি আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর প্রীতম তো, হ্যাঁ দাঁড়াও, আর প্রীতম তো পুলে নেমে গেছে অলরেডি। কিন্তু এখন ভীষণ রোদ, ভীষণ। আমি ছাতা মাথায় দিয়ে বসে আছি। আমি রোদ তো লাগছে না, সে তো আমি তো, আমারও তো লাগছে না, কিন্তু আমার অ্যালার্জি, মানে অ্যালার্জির জন্য আমি মরে যাচ্ছি। আমার মানে গা হাত পা চুলকাতেই আছে, চুলকাতেই আছে। মানে এই কষ্ট, মানে ঘুরতে এসেও মানে আমি আনন্দ করতে পারি না শুধুমাত্র অ্যালার্জির জন্য। নামবো একটু পরে, আর একটু পরে রোদটা কমবে, নামবো। প্রীতম মজা করছে পুলে, প্রীতম মজা করছে পুলে। হ্যাঁ, আমি দেখি তুমি সুইমিং করো, আমি দেখি। কি একটু পর নামবো, আমার তো ইচ্ছা হচ্ছে ওখানে ঝাঁপাই। পুলে চলে এসেছি, আর একটা ড্রিঙ্কও নিয়ে নিয়েছি। এখন রোদটা অনেকটাই কমেছে, আর এই জায়গাটা বেশ ছায়াও আছে।
আমরা পুলবাড়ির পুলটায় অনেকক্ষণ ছিলাম, তারপর রোদটা একটু কমতে আমরা চলে আসলাম আমাদের ভিলাতে। এবার এখানকার পুলটাতে আমরা নেমেছি আর খুব সুন্দর সানসেটও হচ্ছে। আমরা এখন ডিনার করতে চলে এসেছি। পুলে অনেকক্ষণ ছিলাম, তারপরে আমাদের ভিলাতে গিয়েও ওখানে পুলে অনেকক্ষণ ছিলাম। তারপর সানসেট হচ্ছিল, তো তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে আসলাম ছবি তুলতে। পার যতক্ষণে আসলাম আমরা ততক্ষণে তো অলরেডি সানসেট হয়ে গেছে, অন্ধকারও হয়ে গেছিলো। যাই হোক, দু একটা মোটামুটি ছবি তুলেছি। ওকে, তো আজকে ডিনারে আমি নিয়েছি বার্গার, স্যালাড, অনেক রকমের স্যালাড নিয়েছি এখানে মিক্স করে। এটা মনে হয় নাচোস আর নুডলস। এটা হলো চিকেন স্টেক, চিকেন স্যাটে ওরকম কিছু একটা। এটা চিকেন বল, এটা স্পিনাচের কিছু একটা। আর এখানে একটা স্প্রিং রোল নিয়েছি। দ্যাটস ইট। স্প্রিং রোল এই যে এটা তুমি কি নিয়েছো? তুমিও সেম সেম। ডেজার্ট নিয়ে এসেছি। If I lay here, if I just lay here, purple rain, purple rain. বাংলায় ফিরে এসেছে। আজকেই হলো আজকে এই আইল্যান্ডে আমাদের শেষ রাত। কালকে 10:30টার সময় আমরা চলে যাচ্ছি হুলুমালে। ঘুমালে ইয়া ইয়া চলো, চলো সীতা ভিগো। ব্যাগ প্যাক করতে হবে। Hi guys, it's day 4 in Maldives. 4 দিন হয়ে গেল। 4 দিন হয়নি, আজকে কমপ্লিট হয়ে 4 দিন হবে। এনিওয়ে, তো আজকেই আমাদের ইন্ডিয়া ফেরার কথা ছিল, বাট আমরা ফ্লাইট পাইনি। স্যার, সুইটেবল ফ্লাইট পাইনি আমরা। আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছিল। তারপর কি বলে, ভাড়াটাও বেশি। সো আমরা প্ল্যান করলাম যে আমরা আজকে এই আইল্যান্ড থেকে তো চলে যেতে হবে 12টার সময়। চেক আউট 12টা না 11:30, 11:30, 10:30। হ্যাঁ, 11:30টার সময় সি প্লেন ছাড়বে। তো আমরা প্ল্যান করলাম যে আমরা হুলুমালেতে চলে যাব। ওখানে একটা হোটেল নেব, হোটেল বুক করে নিলাম। তো ওখানে থাকবো আমরা। হ্যাঁ, ওখানে থাকবো আজকের দিনটা। কালকে সকালে, কালকে 3টে, দুপুর 3টেই ফ্লাইট। তো একটু ঠিক আছে, একদিন এক্সট্রা ঘুরে নিলাম। ঠিক আছে, দেখা যাচ্ছে তোমাকে ব্লার করে দেবো এখন। তো আমি এখন রেডি হচ্ছি, মেকআপ তো কমপ্লিট, বোঝা যাচ্ছে কি না মেকআপ কমপ্লিট। আমি হেয়ারটা স্ট্রেট করবো। স্ট্রেটনার এনেছি, মানে একদিনও ইউজ করা হলো না, তো আজকে স্ট্রেটনার দিয়ে আমি স্ট্রেট করবোই আমার হেয়ারটা। স্ট্রেটনার গরম হয়ে গেছে, টাটা। অ্যান্ড আমি রেডি না। সো দিস ইজ মাই ফাইনাল লুক। আজকে আমাদের ফ্লোটিং ব্রেকফাস্ট দেবে 8:30টার সময়। 8টা বাজে মনে হয় এখন। খিদে পেয়ে গেছে, তো টুকটাক খাচ্ছি। হেয়ারটা স্ট্রেট করলাম। ঘরের অবস্থা, গামছাগুলো গোছাতে হবে। ব্রেকফাস্ট দিয়ে গেছে, ফ্লোটিং ব্রেকফাস্ট। যখন ব্রেকফাস্টটা আনলো তখনই আমি বাথরুমে ছিলাম। যাই হোক, তো আই ওয়ান্ট টু শেয়ার সামথিং।
মানে এরা এত পাংচুয়াল, একদম মানে ডট 8:30টায় ব্রেকফাস্ট দিয়ে গেল, একদম 8:30টার সময় বেল চাপলো। তো আর কালকেও আমি এই জিনিসটা নোটিস করেছি, কালকে বলছিল লাইভ মিউজিক হবে, তো একদম 9টায় বলেছিল স্টার্ট হবে, একদম 9টায় স্টার্ট হয়েছে। আমি যখন স্টার্ট হলো দেখলাম, ঘড়িটা দেখলাম, দেখি 9টা বাজে। ওকে ব্রেকফাস্ট, ওকে করে নিই ব্রেকফাস্ট, চলো। আমার তো আমি ওয়েট করতে পারছি না, কিন্তু ছবি তুলতে হবে। তাড়াতাড়ি হ ভাই। কেন তাই তা কিসে করবে এরকম? চিকেন কোথায়? এটা ভালো তো, আলুর এটা। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট and this is my second outfit of the day. সেটা ভালো লাগছে না, তো we are leaving now. আমি আর প্রীতম দুজনেই বিচ ভিলাটা ভীষণ মিস করছি। পুল ভিলাটা ইটস নাইস, বাট বিচ ভিলাটার মধ্যে কিছু একটা আলাদাই ব্যাপার আছে। আর এটাও হতে পারে যে প্রথম এসেই আমরা প্রথম দিনই ওখানে ছিলাম, তো একটা ইমোশন জড়িয়ে আছে, বাট ওটা খুব নেচারের সাথে কানেক্ট ছিল আই ফিল। আর এটা খুবই আর্টিফিশিয়াল না, জলের ওপর, সো ওটা খুব ভালো ছিল। আই লাভ দ্যাট বিচ ভিলা। ওকে শরীরটা ভালো লাগছে না, ওকে চলো। ওকে বাই বাই, দেখি ফর ওয়াইল্যান্ড। See you soon. তাই তো প্রীতম? আমার না সকালবেলা ঘুম থেকে ওঠার সময় ভীষণ মন খারাপ লাগছিল। ওরকম হয় কোথাও ঘুরতে গেলে, হয়তো সবারই হয়, ঘুরতে গেলে সেখান থেকে আসার দিন খুব মন খারাপ লাগে। যদিও আজকে আমরা যাচ্ছি না, কালকে। যাই হোক, আজকে তো এই আইল্যান্ড থেকে বাই বাই বলে দিচ্ছি। চলো চলো। চলো। কি সুন্দর, কত মাছ। এখন বাজে 10:40, আমরা ওয়েট করছি। বললো একটু লেট আছে আমাদের ফ্লাইট, মনে হয় লেট আছে আমাদের। ফ্লাইটই লেট নাকি স্পিড বোট লেট? কোন ফ্লাইটটা? সি প্লেন? সি প্লেনেই করে তো এখন যাবো, ওটার কথাই তো বলছি। হ্যাঁ সি প্লেনটাই নিশ্চয়ই লেট, কারণ স্পিড বোট থোড়ি লেট হবে। এখানে তো রয়েছে অনেকগুলো। এসিতে বসে আছে, উফ কি আরাম লাগছে এখন। কি গরম, সাংঘাতিক গরম, সাংঘাতিক। শুধু কিন্তু রাতের ওয়েদারটা দারুণ, আর বিকেলেও ওই 4টে-5টার পর থেকে ওয়েদারটা খুব ভালো। আর 8টা অবধি, সকাল 8টা 9টা অবধি ওয়েদারটা খুব ভালো। তারপরে সাংঘাতিক গরম। আমরা যেদিন এসেছিলাম সেদিন অত মানে বিকেলেই তো এসছি, ওয়েদারটা অত বুঝতে পারিনি। তারপরের দিন সকালেও, তারপরের দিনটা পুরোটাই ওয়েদারটা বেশ ভালোই ছিল, বলো বেশ ভালোই, অতটাও গরম ছিল না। এখন থেকে ওয়েট করে যাচ্ছি, 11:30 বেজে গেছে। জানি না কখন ফ্লাইট, কতক্ষণে দিলে তাও বলছে না। আমাদের সাথে সাথে অনেকে ওয়েট করছে, তো আমাদেরকে আর ওয়েট করতে হলো না। উফ মাছগুলো দেখছি কি ভালো লাগছে মাছগুলো। হ্যাঁ খেতে, ও গড ইয়ার পড়ে যাচ্ছিলাম। মাছগুলো খেতে ইচ্ছা হচ্ছে না, আমার ভালো লাগছে দেখতে ওদেরকে। টাটা টাটা, দেখি ফর আইল্যান্ড। See you soon. Ta-da! Bye-bye. যাও।
বাসে করে আমাদের এখন ড্রপ করা হবে মালে এয়ারপোর্টে। আমাদের মালে এয়ারপোর্টেই ড্রপ করার কথা ছিল। বাট আজকে তো আমাদের এয়ারপোর্টে ফ্লাইট পৌঁছে না, ওখান থেকে কালকে আমাদের আবার একটা গাড়ি নিতে হবে। গাড়ি নিয়ে পৌঁছাতে হবে হুলু মালেতে। ওখানে আমরা অলরেডি হোটেল তো বুক করে রেখেইছি। হুলু মালের হোটেলে আমরা পৌঁছে গেছি। বাট এখন আমাদের আধ ঘন্টা ওয়েট করতে হবে। আমাদের রুম এখনো রেডি হয়নি। অ্যাকচুয়ালি আমরা তাড়াতাড়ি চলে এসেছি। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি লাঞ্চ করতে। আর বেরোনোর আগে প্রীতম আমার সঙ্গে তুমুল ঝগড়া করলো প্রীতম আমার সাথে। সবসময় ঝগড়া করে, আমাকে ক্লামসি বলে, সবসময় আমাকে ক্লামসি বলে। এই আইল্যান্ডটা আমার ভীষণ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। অনেকদিন পর এরকম সিটিতে আসলাম তো বেশ ভালো লাগছে। Find my way to you. Yeah. I want to find my way to you. You, my love. There's so many. বম্বে দরবার তো রয়েছে। ও তো চলো, ওটাতেই চলো। এই মিনিসও আছে। এই তো সবই চলো আগে খেয়ে নি, আমার খুব খিদে পাচ্ছে। চলো। আমরা আসলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, নাম হলো বোম্বে দরবার। আমাদের হোটেল থেকেই সাজেস্ট করলো। আমরাই জিজ্ঞেস করছিলাম যে আশেপাশে কি ভালো রেস্টুরেন্ট আছে, তো ওখান থেকেই সাজেস্ট করলো। আমরা নিয়েছি বিরিয়ানি, বিরিয়ানির সাথে দিয়েছে রায়তা আর পাঁপড়ও দিয়েছে দেখছি বিরিয়ানির সাথে। এই মাটন বিরিয়ানি তো ডিফারেন্ট, ভীষণই ডিফারেন্ট। না না ঠিক আছে, স্পাইসি হ্যাঁ, স্পাইসি আছে। বিরিয়ানিটা আমার খুব একটা ভালো লাগেনি, মানে খারাপ না, বাট টেস্টটা ডিফারেন্ট, অ্যাকচুয়ালি ডিফারেন্ট টাইপের, ডিফারেন্ট ফ্লেভারের ছিল, তো আমার অতটা ভালো লাগেনি। আর এবার আমরা অর্ডার করেছি ম্যাঙ্গো আইসক্রিম, এটা খুব ভালো খেতে। ওই আইল্যান্ডে তো দিঘুগড়তে তো কোনো বিল্লি কুকুর কিচ্ছু দেখতে পাইনি, এখানে একটা দেখলাম, ওপাশেও একটা ছিল। কই ওপাশে একটা হয়েছে। এই তুই ওকে আদর করছো? তুমি ওকে আদর করছো? এই অজানা অজানা বিল্লি, ওরকম করো না, আমার ভয় লাগছে। প্রচুর বিল্লি, আরো একজনকে দেখতে পেয়েছি। এই হাত দিও না, এই হাত দিও না, হিংস্র লাগছে আমার। কিউটি, এই নরম করো না, গায়েটায় হাত দিও না, আমি বারণ করছি কিন্তু। করো না করো না করো না, কেমন ওকে চেনো না, জানো না। আমরা মিনিসোতে এসেছি, বাট এখানে কেউই নেই, ফাঁকা, শুধু আমরা দুজনেই বোঝা যাচ্ছে। তো ঘুরলাম জাস্ট 5 মিনিট মিনিসো, কিছুই নেই, ছোট্ট একটুখানি। তো দেখা যাক এবার কোথায় যাওয়া যায়। আশেপাশে আছে শপিং মল, একটু দেখো না, জিপিএস গুগল ম্যাপে দেখো না। এবার আমরা চলে এসেছি এই দোকানটা, এটার নাম হলো দুবাই শপ। এটার মধ্যে ভর্তি বিভিন্ন রকমের চকলেটস, লজেন্স, দেন ড্রাই ফ্রুটস রয়েছে। তো ভাবছি কয়েকটা নিয়ে যাই বাড়ির জন্য। আমি তো কেনার জন্য কিছুই খুঁজে পাচ্ছিলাম না, তাও দু একটা চকলেট নিয়েছি। এই যে এই দুবাই শপটাতে গেছিলাম, তো এখানে সবাই বাংলাদেশি, সব স্টাফরা বাংলাদেশি। কিছু বাংলায় কথা বলছে, তো প্রীতম জিজ্ঞেস করলো, বললো হ্যাঁ বাংলাদেশি। আর আমরা যে হোটেলটায় আছি ওখানেও বাংলাদেশি, সবাই বাংলায় কথা বলছে, সবাই। এখন দেখছি আর কোথায় যাওয়া যায়, আর কোন শপিং মল আছে। আমাদেরকে তো হোটেল থেকে বললো যে অনেক বড় বড় শপিং মল আছে এখানে, কিন্তু কিছুই তো খুঁজে পাচ্ছি না, দেখতেই পাচ্ছি না। কোথায় শপিং মল? এইগুলোই মানে এইগুলো এবার বড় বড় বললো রয়েছে, এটা ছোট ছোট। ও একটা ক্যাট দেখতে পেয়েছি আমরা, এ পুচকু, ওলি ওলি। এই তুমি দিও না, গায়ে হাত দিও না, ভয় করে আমার। চলো চলো। তারপর আরেকটা জিনিস এখানে আমি দেখতে পেলাম, যে একটা জিনিস আমি নোটিস করলাম অ্যাকচুয়ালি, রাস্তায় আমি আপাতত কোনো ট্রাফিক সিগন্যাল দেখতে পাচ্ছি না, হয়তো আছে বাট আমি বুঝতে পারছি না এখানকার ট্রাফিক সিগন্যাল, আমি কোনো দেখতেই পাচ্ছি না, আর থাকতেও পারে।
বাট বাহ, এখানে এখানে না প্রচুর বুগেনভিলিয়া গাছ, খুব ভালো লাগছে গাছগুলো। এই যে একটা কি সুন্দর। হ্যাঁ, যেটা বলছিলাম, বাট আমি একটা জিনিস নোটিস করলাম, যখন কেউ রোড ক্রস করছে তো গাড়িগুলোর স্পিড অটোমেটিক কমিয়ে দিচ্ছে। আমরা যখন রোড ক্রস করছি তখন দেখি গাড়িগুলোর স্পিড অটোমেটিক মানে কমে যাচ্ছে। তো আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে কী হচ্ছে ব্যাপারটা, গাড়িটা যাবে কি যাবে না, আমি তো বুঝতে পারছি না। তো গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, আমি দেখছি। তারপর কয়েকজন বলছে যে এরকম হয় চলে যেতে। তো ভালো বেশ ব্যাপারটা, কেউ রোড ক্রস করলে দেখলে গাড়ি ড্রাইভাররা অটোমেটিক স্পিডটা কমিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে এখানকার ট্রাফিক রুলস। আমি ভুলও হতে পারি, তাই আমার মনে হলো, তাই আমি বললাম। আমরা এখন ভাবছি লজে যাবো, আর তো কিছু দেখতে পাচ্ছি না কোনো মল টল যাওয়ার মতো। লজ না, মানে হোটেলে যাবো, ওটার নাম পাইন লজ হোটেলটার নাম। আমরা হোটেলে গেছিলাম, ওখানে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি, বিচে আসলাম। এখানে প্রচুর অ্যাক্টিভিটি আছে, স্পেশালি বাচ্চাদের জন্য, তো অনেকে করছেও, সেগুলোই দেখছি বসে বসে। Find my way to you. Yeah. Oh, I want to find my way to you. You, my love. There's so many people who say that they won't when they will. বিচ থেকে বেরিয়ে আমরা একটা ক্যাফে খুঁজছিলাম, পাশাপাশি অনেকগুলোই ক্যাফে ছিল, কিন্তু আমরা এটাতেই আসলাম। আমরা কোল্ড কফি অর্ডার করেছিলাম, আর তারপর ডিনারের জন্য পিৎজাও নিয়ে নিলাম। আমরা জল কিনতে আসলাম একটা স্টোরে, আর দেখছি যে এটা ওটা কিছু কেনা যায় কিনা। তো এই ভ্যাসলিনের হেয়ার টনিকটা দেখে আমার বেশ ভালো লাগলো, তো এটা আমি নিয়ে নিলাম। এখানে এসে তো আমি কিছুই কিনিনি, মানে কিছু কেনার মতো নেই, পাইনি। তো ভাবলাম এটা নিই, একটা জিনিস তো নিই। এই ওয়াও, নেবে বডি ওয়াশ? না না, আমার বডি ওয়াশ কি হবে, গাদাখানেক রয়েছে বাড়িতে। কোল্ড ড্রিঙ্কসের দিকে এত নজর দাও কেন তুমি? ভালো লাগে না সব। আজ হলো ডে 5, আমরা ইন্ডিয়া ফিরছি। কাল রাতে আমার একটুও ঘুম হয়নি। আসার দিন যেমন শরীর খারাপ ছিল, এখনো ঠিক সেরকম শরীর খারাপ লাগছে। গুড মর্নিং। হোটেলে থাকতেও আমার একদমই ভালো লাগছিল না, ওই জন্য আমি সকাল সকাল একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখানে এত সুন্দর বুগেনভিলিয়া গাছ, মানে ভরে ভরে ফুল হয়ে আছে, তো দেখতেই আছি। আর এই যে এখানে আমি দুটো পিঙ্ক কার দেখতে পেয়েছি। আমরা আমাদের হোটেলে চলে এসেছি, অ্যান্ড এখানে আমাদের ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে। এবার ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব, একটা ক্যাব বুক করতে হবে। তোমার লাগেজ গুছিয়ে দিয়েছে, আমার জন্য ওয়ারেস কিনে। জাস্ট চেনটা আটকে দিয়েছো, আর কিছু। হ্যাঁ, একটু করেছো, আর ঠিক আছে। লাইট আমার আজকেও আবার শরীর খারাপ লাগছে, কাল রাত থেকে অ্যাকচুয়ালি হঠাৎ করে প্রেশারটা লো হয়ে গেছে, বুঝতে পারছি। যাই হোক, তো এখন আবার শরীরটা ভালো লাগছে, আমি একটু দশও কিনলাম, খেতে পেয়েছে। ড্রাই ফ্রুটস আছে, বাট তাও এটাই কিনলাম, খেয়ে দেখি কেমন। খুব একটা ভালো না, জানো? তাই কেন ওইটার মতো না? না, দিগু ফাটুর মতো না, ও, ওটা বেশি টেস্টি ছিল। খেয়ে নাও। $9 জলে ধরো। কোন দিকে যাবো? হ্যাঁ A07 গেট। গেট সেইদিকে, এদিকে। ওই তো। হ্যাঁ, কোন দিকে? জিজ্ঞেস করি। গেটস এদিকে, এদিকে সোজা সোজা। সোজা না? গেটস কোন? আমি একটা ফিস ম্যাগনেট নিয়েছি ফাইনালি। দেখা ভালো, দেখো। এয়ারপোর্টেই পেলাম, এখানে বাইরেও ছিল, বাট এখান থেকেই নিলাম। ভাবছিলাম তো নেবই না, এত দাম, $10। ঠিক আছে, আমি ঠিক করেছি যেখানে যেখানে যাবো ফিস ম্যাগনেট তো কালেক্ট করবোই। আর ওই আইল্যান্ডে কিছু পাইনি, হুলুমালেতেও কিছু না, পাইনি। আইল্যান্ডে ছিল। হুলুমালেতে ছিল? আইল্যান্ডে ছিল। হুলুমালেতে কোথায় ছিল? আইল্যান্ডে ছিল, আমাদের ওই আইল্যান্ডে। ওইটাতে? হ্যাঁ ছিল, ও, মনে ওইটাতে নেই? হ্যাঁ হ্যাঁ ছিল বুটিকে, বাট অতটাও ভালো। হ্যাঁ, অতটা ভালো লাগে, কচ্ছপ ছিল। হ্যাঁ, তো এটা বেশি বেটার। হ্যাঁ, এটা বেটার। এটা হোয়েল শার্ক মনে হয়। এটা ভালো লাগে, নিয়েই নিলাম।
কোথায় আমাদের? কোথায় A07 আমাদের? হ্যাঁ, ওকে, চলো। চলো। ব্যাঙ্গালোর এয়ারপোর্টে বাট ফ্রেন্ডের সাথে দেখা হলো না মানে ঘুমলাম না আমরা। আর আমি বুঝতে পারিনি যে কীভাবে কী হবে। কি দাবি তুই আমাকে পৌঁছানোর আগে থেকে আমাদের খুব খিদে পাচ্ছিল কারণ সকাল থেকে তেমন কিছুই খাইনি। তো এখানকার রামেশ্বরম ক্যাফে থেকে আমরা একটা দোসা নিলাম। কি সাংঘাতিক ভিড়, প্রীতম অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অবশেষে পেয়েছে। তারপর দেখলাম একটা তিরামিসুও নিয়ে এসছে। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। আর এই ট্রিপটাতে তো আমি ভীষণ এনজয় করেছি। মানে যাওয়ার দিন আর আসার দিন শরীর খারাপটা বাদ দিলে ইট ওয়াজ দ্য বেস্ট ট্রিপ অফ মাই লাইফ টিল নাও। ওকে, বাই।